সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে এসেছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিছুক্ষণ আগেই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ওনারা জানালেন আগামীকাল ঈদুল ফিতর এবং সর্বপ্রথম কক্সবাজার চাঁদ দেখা গেছে। আমি এখন এম.এ. বারী সাহেব সভাপতি, উনি ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি বর্তমান। আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, দেশবাসীর উদ্দেশ্যে বলবেন। বিগত দিনে আমরা দেখেছি, এখানে এসেছি স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে, তখনও সংবাদ সম্মেলন হতো, কিন্তু এবার যে প্রাণবন্তভাবে সংবাদ সম্মেলন হলো, সমস্ত মিডিয়া হাস্যোজ্জ্বলভাবে প্রচার করেছে এবং আনন্দ উপভোগ করেছে। ঈদ যেমন ঠিক তেমনই মুসলমানদের যে আনন্দ উৎসব, মনে হলো যেন আজকেই ঈদ। তা এই সংবাদ সম্মেলন হলো, তারপরে আজকের পরিস্থিতিটা এরকম, আগামীকাল ঈদ। এই বিষয়ে যদি আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতেন। বিগত দিনে আপনারা জুলুমের শিকার হয়েছেন, বর্তমান অবস্থাটা আপনাদের কি করলে অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার প্রধান হলো শান্তিতে নোবেলজয়ী বিশ্ববরেণ্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তার কাছেও আপনাদের কোনো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা? আমি খন্দকার মাসুদুজ্জামান প্রশ্ন করছি, আপনি বলুন সভাপতি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এই চাঁদ দেখা কমিটির মিটিংয়ে এসে আপনি আমাদেরকে যে প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ইউনিয়নের পক্ষ থেকে। তো একটি কথা আপনি বলেছেন, বিগত সরকার আমলে বেশিরভাগ শেখ হাসিনা, এই সরকার আমলে আমরা প্রাণ খুলে কথা বলতে পারতাম না, মনের কথা ব্যক্ত করতে পারতাম না, ন্যায় কথা, সত্য কথা এগুলিও বলতে পারতাম না। মানে এক কথায় উনি দেশে মানুষের প্রতি এভাবে, বিশেষ করে বিরোধীদের প্রতি যেভাবে নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে, সোজা কথা তার পক্ষে না হইলে বিপক্ষের হলেই সেখানে তার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন, মামলা, গুম, খুন, বিভিন্ন ধরনের নির্যাতনেরা হয়েছে। আমরা কোনো গণতান্ত্রিক দেশে, আমরা এই স্বাধীন দেশে আমরা সেই গণতান্ত্রিকভাবে আমরা সে কথা বলতে পারি নাই, নিজের ইচ্ছামতো কথা বলতে পারি নাই। তো এখন বিশেষ করে এই 5ই মার্চ যখন 5ই আগস্ট জুলাই আগস্টের যে আন্দোলনে, শুধু জুলাই আগস্টই আন্দোলন না, আন্দোলনটা হয়েছে দীর্ঘদিন ধরে 17 বছর ধরে। বিরোধী দল এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। দেশের নির্বাচন ছিল না, দিনের নির্বাচন রাতে হয়েছে, কোনো সময় সঠিক নির্বাচন হয় নাই, বা জনগণ আমরা কেউ ভোট দিতে পারি নাই, নির্বাচনে কেন্দ্রে যাইতে পারি না। তো যাই হোক, এই 17 বছর ধরে আমরা এদেশের মানুষ, এদেশের শ্রমিক জনতা, বিভিন্ন দল, বিভিন্ন বিরোধী দল আন্দোলন করে আসছে। তারই ফলস্বরূপ জুলাই আগস্টে যখন ছাত্ররা ওই আন্দোলনের সাথে একত্রবোধ করে, তারা একটি দাবি নিয়ে, সেটা হলো বৈষম্য বিরোধী কোটা আন্দোলন নিয়ে বৈষম্য বিরোধী তারা মাঠে নামে। এবার এক পর্যায়ে তাদের আন্দোলনে ওই বিরোধী দল আমরা যারা 17 বছর মাঠে ছিলাম, সবাই কিন্তু এটার সাথে একাত্মতা ঘোষণা করে সবাই যখন মাঠে নামছে, তখনই 5 তারিখে 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। তো আজকে আমরা মনে করি যে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, উনি আমাদের প্রধান উপদেষ্টা, উনি যে কমিটি করছে, যে উপদেষ্টা গঠন করে আজকে দেশের হাইল ধরেছে এবং দেশ পরিচালনা করছে, আমরা তাদের খুশি। ওনার যে সংস্কার, উনি যে সংস্কার করছে, চলে যাচ্ছে, এটাতে দেশবাসীও খুশি, আমরা খুশি, সবাই খুশি। বিশেষ করে একটা কথা বলতেই হয়, সেটা হলো এই, আজকে আমাদের ডক্টর ইউনূস সাহেব যে সংস্কার কাজ করেছেন, কিন্তু এখানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু 2 বছর আগেই এই 31 দফা কর্মসূচি ঘোষণা করে দেশকে মেরামত করার জন্য একটা কথা কিন্তু উনি বলেছেন এবং এটা জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছেন। আজকে সেই জিনিসটাই কিন্তু ডক্টর ইউনূস সাহেব
তার এই উপদেষ্টা কমিটি নিয়ে আজকে দেশের সংস্কার করছেন। আমরা চাই সংস্কারটা ভালো হচ্ছে, ভালো আরও যা জরুরি সংস্কারের দরকার এটাও তারা এই সংস্কার করবে, এটাকে আমরা সবাই সাধুবাদ জানাই। আর আজকে আমার আরেকটা জিনিস বলতে হয়, সেটা আজকে বলতেই হয় ভাই, যখন আপনি আমাদের এখানে আসছেন, এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি 93 সালে 91তে যখন উনি ক্ষমতায় আসে, 1993 সালে আমাদের ইসলামিক ফাউন্ডেশন একটা বিশাল প্রজেক্ট যেটার নাম হলো মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা, একটা প্রকল্প করেছিল। এই প্রকল্পে আমার সারা দেশে প্রায় 82,000 কর্মকর্তা কর্মচারী এবং আমাদের শিক্ষক, এটা প্রত্যন্ত অঞ্চলে, হ্যাঁ আলেম ওলামারা একটা গণশিক্ষা, মানে এটা মসজিদের বক্তব্যের মাধ্যমে কোরআন শিক্ষা দেওয়া হয়, হ্যাঁ, এবং এই যে যারা নিরক্ষর তাদের শিক্ষা দেওয়া হয়, বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করা হয়। এই প্রজেক্টটা আজকে সেই 93 সাল থেকে এই পর্যন্ত চলে আসছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে এই বছর এটা এখানে এটাকে আউটসোর্সিং করা হয়েছে, যেটাতে আমরা খুব কষ্ট পেয়েছি। হ্যাঁ, কেন আউটসোর্সিং এটা কোনো চাকরি না, এটা যে কোনো সময় বলতে পারে যে তোমার কাজ নেই, তুমি চলে যেতে পারো। আজকে 30-35 বছর চাকরি করে এই কর্মচারীরা আজকে তার আউটসোর্সিং হবে, এটা আমরা আশা করি না। তো আমরা আমার মাননীয় ডক্টর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আমি ইসলামিক ফাউন্ডেশন শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে, এদের সাথে আলেম ওলামাদের পক্ষ থেকে, এদের মেহনতি মানুষের পক্ষ থেকে আমি অনুরোধ করবো যেন এই আউটসোর্সিংটা বাতিল করে প্রকল্প যেভাবে আছে এটা যেন চলমান রাখে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামিক ফাউন্ডেশন জাতীয় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ঈদ মোবারক। ঈদ মোবারক।